আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় শেষে শিগগিরই সংস্কারের চূড়ান্ত রূপরেখা ঘোষণা করবেন। এই রূপরেখার মধ্যে সংস্কারের কর্মপরিকল্পনা ও ক্ষমতা হস্তান্তরের উপায়সমূহ অন্তর্ভুক্ত থাকবে। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে জাতীয় পার্টি, গণফোরাম, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মতবিনিময় করেন। পরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ মাহফুজ আলম এবং প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন। মোহাম্মদ মাহফুজ আলম বলেন, মতবিনিময়কালে ড মোহাম্মদ ইউনুস আশাবাদ ব্যক্ত করেছেন সকল রাজনৈতিক এবং প্ল্যাটফর্ম সহ সবার মতামতের ভিত্তিতে আগামীর বাংলাদেশের জন্য শিগগিরই রাষ্ট্র সংস্কারের রূপরেখা উপস্থাপন করতে পারবেন। প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং সকলের মতামতের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রের জন্য তিনি দীর্ঘমেয়াদী সংস্কারের উদ্যোগ নেবেন, যার মাধ্যমে একটা বৃহত্তর জাতীয় ঐক্য তৈরি হবে। 2025 সালে হজের প্রাথমিক নিবন্ধন আজ থেকে শুরু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, আগের কিংবা নতুন প্রাক নিবন্ধিত যে কোনো ব্যক্তি 3 লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। সরকারি বেসরকারি দুই মাধ্যমেই এই নিবন্ধন কার্যক্রম চলবে আগামী 30 নভেম্বর পর্যন্ত। প্রাথমিক নিবন্ধনের সময় পরে আর বাড়ানো হবে না। হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা প্যাকেজের নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। এ বছরের হজ প্যাকেজ মূল্য সৌদি পর্বের ব্যয় ও বিমান ভাড়া নির্ধারণ সাপেক্ষে ঘোষণা করা হবে। 2025 সালে সাধারণ হজ প্যাকেজ মূল্য গত বছরের চেয়ে কমানোর চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের প্রাক নিবন্ধন ফি 30,000 টাকা। 2025 সালে বাংলাদেশের জন্য হজযাত্রীর কোটা 1,27,198 জন। বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের অনুমোদিত এজেন্সি কর্তৃক প্রাথমিক নিবন্ধন করতে হবে। প্রাথমিক নিবন্ধনের সময় প্রাক নিবন্ধন সনদ ও পাসপোর্ট প্রয়োজন হবে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের মূল্য কমিয়েছে সরকার। গতরাত 12টার পর থেকে নতুন এই রাষ্ট্রীয় মূল্যে তেল বিক্রি শুরু হয়েছে। জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় প্রতি লিটার পেট্রোল ও অকটেনের দাম কমেছে 6 টাকা, আর ডিজেল ও কেরোসিনের দাম কমেছে 1 টাকা 25 পয়সা। মন্ত্রণালয়ের উপসচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম কমে হয়েছে 105 টাকা 50 পয়সা। পেট্রোলের নতুন দাম প্রতি লিটার 127 টাকা থেকে কমে হয়েছে 121 টাকা ও অকটেনের দাম 131 টাকা থেকে কমে হয়েছে 125 টাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। বন্যাপীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিএনপি তাদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করছে। বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু গতকাল একথা জানান। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীর এবারের কর্মসূচির মধ্যে রয়েছে আজ সকালে কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী দলের কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন, দলের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন এবং বাদ আসর সারা দেশে বন্যাদুর্গত অসহায় মানুষের কষ্ট লাঘবে এবং সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। বিএনপির এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর খরচের অর্থ পুণ্যার্থীদের জন্য গঠিত ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। এ বিষয়ে দলের মহাসচিব বলেন, বন্যার কারণে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর 6 দিনের কর্মসূচি কমিয়ে শুধুমাত্র প্রতিষ্ঠা বার্ষিকীর দিন আজ অনাড়ম্বরভাবে পালন করা হচ্ছে। 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত ব্যক্তিগত পর্যায়ে লাইসেন্সের মাধ্যমে প্রদত্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমাদানের জোনের প্রচারণা চালিয়েছে নাটোর জেলা তথ্য অফিস। নাটোর জেলার 7টি থানায় আগামী 3রা সেপ্টেম্বরের মধ্যে এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দিতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা না দিলে তা অবৈধ অস্ত্র হিসেবে বিবেচিত হবে। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, জেলা সদর ছাড়াও 7টি উপজেলা পর্যায়ে তথ্য অফিসের মাধ্যমে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমাদানের প্রচারণা চালানো হয়েছে। ভারপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, নাটোর জেলা লাইসেন্সের মাধ্যমে প্রদত্ত মোট আগ্নেয়াস্ত্রের সংখ্যা 566টি। এর মধ্যে আছে শর্টগান, পিস্তল, রিভলভার, রাইফেল এবং বন্দুক। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 75%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:23। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 2:05।